নমস্কার। ডক্টর গৌতম ঘোষ। শেখ শাহজাহান অ্যারেস্ট, সেটা আপনারা অনেকেই দেখেছেন, তবে একবার দেখুন কিভাবে শেখ শাহজাহানকে নিয়ে আসা হচ্ছে, অ্যারেস্ট। শেখ শাহজাহান অ্যারেস্টের সঙ্গে কিছু জিনিস তথ্যভিত্তিক আলোচনা উঠেছে। শেখ শাহজাহানকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে বা যে প্রসিজিওরে তিনি হেঁটে আসেন, অন্য কারোর সাথে এইভাবে অ্যারেস্ট করা হয়েছে? সেই তৃণমূলে রাজ্যসভার এমপি কুণাল ঘোষ অ্যারেস্ট হয়েছেন, কিভাবে হয়েছেন এবং তার সাথে কি ব্যবহার করা হয়েছে সেটাও দেখ। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, পুলিশ দিয়ে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, সমস্ত সুবিধা কুণাল ঘোষের অ্যারেস্ট, শেখ শাহজাহানের দুটো অ্যারেস্টের মধ্যে পুলিশের ভূমিকার পার্থক্য নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। কি ভূমিকা পার্থক্য আছে ভূমিকার। এরপরে দেখতে হবে, জানতে হবে, প্রথমত জানতে হবে কুণাল ঘোষ কি। কুণাল ঘোষ শুধু রাজ্যসভার এমপি তৃণমূলের ছিলেন না, তিনি চ্যানেল 10-এর মেসেজ এডিটর ছিলেন। তিনি এছাড়াও আজকাল পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকার একজন লেখক ছিলেন, শিক্ষিত ব্যক্তি, লিখেছেন। কুণাল ঘোষ পলিটিক্যালি ওনার সঙ্গে আমার মতের মিল থাকতে পারে, না থাকতে পারে, আমি কুণাল ঘোষের হয়ে বলছি না, কিন্তু উনি একটা শিক্ষিত লোক। ওনার অনেক আমি জিনিস শুনেছি, উনি দেখেছি কিভাবে কথা বলে, এবং কথাবার্তাতে বোঝা যায় যে তার মধ্যে একটি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাষা প্রয়োগে এবং একটি গুছানো কথাবার্তা আছে। অর্থাৎ শিক্ষার যে মাপকাঠি, সেটা কুণাল ঘোষের কথায় কিন্তু পরিষ্কার আছে। কুণাল ঘোষ কি বলছে না বলছে, এবং একটা কথা কিন্তু কুণাল ঘোষ বলেছে, মনে রাখবেন, উনি মার্কেটিং করেন। ওনার পার্টি যা করে ওনাকে মার্কেটিং করতে হবে। কথাটা বলার কিন্তু অনেক ক্ষমতা চাই, কথাটা বলতে গেলে পিছনে ব্যাকবোন চাই, নিজের ব্যাকবোন চাই, ভাড়া করা ব্যাকবোন। কুণাল ঘোষের সেটা আছে। হ্যাঁ, এরপর যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে নিরাপদ সরকারের অ্যারেস্ট। নিরাপদ সরকার কে ছিলেন? নিরাপদ সরকার ছিলেন সিপিআইএম এর এমএলএ, ওয়েস্ট বেঙ্গলের এমএলএ। তাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করছে। কিভাবে অ্যারেস্ট করছে এবং কিভাবে তার সঙ্গে ব্যবহার করছে সেটাও দেখুন। পুলিশের কাজ করছে না, পুলিশ সরকারের দালালি করছে। পুলিশের আচরণ তো মোটেই ভালো না। এরকম একজন একজন এক্স এমএলএ কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে, কি বলা হচ্ছে? আপনাকে কোনো কাগজপত্র সই করানো হয়েছে বা কিছু? কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। জানি না এরা কতক্ষণ বসিয়ে রাখে। কি বলবেন? নিরাপদ সর্দারের যে অ্যারেস্ট হলো, নিরাপদ সর্দার যে অ্যারেস্ট হলো, সেটা দেখেছেন কিভাবে অ্যারেস্ট হলো, এবং পরপর 3টি অ্যারেস্টে পুলিশের ভূমিকা কি, কি অদ্ভুত ভূমিকা। একই বাংলার পুলিশ তার রাজ্যসভার এমপি কিভাবে ধাক্কা মারতে মারতে প্রিজন ভ্যানে তুলছে। একই রাজ্যসভার পুলিশ, মানে একই রাজ্যের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারই এক্স মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাথে কি ব্যবহার করছে। আর একই রাজ্যের পুলিশ সেই রাজ্যেরই এক রিক্সাওয়ালা, এবং পরবর্তীকালে দাদা ভাইয়ের গল্প, এবং সেই দাদা ভাই করতে করতে প্রথমে তো তার চেহারা পাতলা ছিল, হ্যাঁ, যে রিক্সাওয়ালা যখন ছিল তাকে আমি চিনতাম। এই রিক্সাওয়ালা শেখ শাহজাহান পরবর্তীকালে যখন একটি পার্টি করতো, পার্টি করা কোনো অন্যায় না, একটি বামফ্রন্টের পার্টি করতো। বামফ্রন্ট পার্টিকালীন কি করেছে না করেছে আমাদের কাছে তথ্য নেই, কারোর কাছে তথ্য থাকলে তখন সেই নিয়ে আলোচনা করবো। বামফ্রন্টের পার্টি সময় শেখ শাহজাহান এইরকম ভাবে মহিলাকে ডেকে এনে বলেনি যে ওই কি টাকা নিয়ে দিয়ে যাও, হ্যান ত্যান, হ্যান, এইসব কথা কিছু বলেনি। তো পরবর্তীকালে শেখ শাহজাহান কয়েক কোটি টাকার খালি ওই চিংড়ি মাছ ভেরি করে, লোকের জমি দখল করে, ভেরি দখল করে চিংড়ি মাছ এক্সপোর্ট করা, তৈরি করা, এবং কিছু ইট ভাটা চালানো বাংলাদেশ বর্ডারের কাছে, এবং আরো বিভিন্ন রকম আইনি বেআইনি কাজকর্মের মধ্যে জড়িত, সেগুলো
ইনভেস্টিগেশনের মধ্যে ধরা পড়বে। ওরা মানে যদি ঠিক সঠিক লেভেলের সঠিক এজেন্সি সঠিকভাবে কাজ করে সব ধরা পড়বে। যেটা বলার কথা সেটা হচ্ছে তিনটি ব্যক্তির মধ্যে দুটি ব্যক্তি কিন্তু শিক্ষিত ব্যক্তি এবং দুটি ব্যক্তি রাজনৈতিক মানে আমি এই কেউ আমাকে আমি তেল দিয়ে জেলার প্রধান হলাম, কেউ আমি কাউকে কিছু টাকা পয়সা দিয়ে কিছু বললাম, ওটা নয়। একজন কিন্তু রাজ্যসভায় এমপি এবং রাজ্যসভার এমপি হয়ে সে সেখানে তার কাজ সঠিকভাবে করেছে। তার রাজ্যসভার এমপি যখন ছিলেন তার বলতে পারেনি উনি গিয়ে কিন্তু আজে বাজে কথা বলে এসেছেন রাজ্যসভায় বা আজে বাজে কাজ করেছেন বা কিছু বলতে পারেনি, সেসব কিছু বলেনি কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে, সেই অভিযোগ নেই। আরেকজন নিরাপদ সর্দার, তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির একজন সদস্য, তার নামেও কিন্তু এসব কিছু নেই। অতিরিক্ত সৎ ব্যক্তি শিক্ষিত দুজনই কিন্তু মানে একটা লেজিসলেটিভ বডির অর্গান, তাদের সাথে অ্যানাদার অর্গান অফ দ্য সোসাইটি যার নাম পুলিশ কি ব্যবহার করছে। আর অন্যদিকে আরেক ব্যক্তি যিনি অ্যারেস্ট হলো তার সাথে কি ব্যবহার করছে, এটা মানুষ আপনারা নিজেরা দেখুন এবং ভাবুন। নিজে ভাবতে হবে যে এই যে অ্যারেস্ট, এটা কি সত্যি অ্যারেস্ট, এটা কি এটা সাজানো ঘটনা? এটা তো ঘটনা, এটা সাজানো ঘটনা বলে আমার মনে হচ্ছে। আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা দেখে বলবেন, পরিষ্কার কোথায়।